আমি চলে এসেছি আজকেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিতে। বেশ কিছুগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, বেশ কিছু লাইভ করেছি, অনেকগুলো গয়না দেখিয়েছি, হার, কানের দুল, অনেক কিছু দেখিয়েছি। তার মধ্যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি এগুলো কি লাইট ওয়েট নাকি এগুলো অনেক বেশি ভারী, কানে পড়লে কি কান কেটে যাবে? বিশ্বাস করবে না, জিনিসগুলো খুব হালকা, খুব সফিস্টিকেটেড। যে কোনো জায়গায় তোমরা পড়তে পারো, বেড়াতে যাও, ঘুরতে যাও। হ্যাঁ, অনেক সময় হয় আমরা বিয়েবাড়িতে গেলে একটু অন্য সাজতে পছন্দ করি, সবাই যেহেতু একটা গোল্ড জুয়েলারি বা গোল্ডেন জুয়েলারি সেগুলো পরে, তো আমরা চেষ্টা করি নিজেকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার। তো সেই ক্ষেত্রে হয়তো এগুলো একটু হালকা, একটু লাইট ওয়েট, কিন্তু যদি তোমরা এটা ভালোবেসে পড়ো বা ক্যারি করতে পারো, সেইভাবে পড়তে পারো, সাজতে পারো, ডেফিনেটলি তোমাদের কিন্তু ইউনিক লাগবেই। আর থাকলো ওয়েটের কথা, ওয়েট খুবই হালকা। তোমরা যদি বলো আমি আমার যে ওয়েট মেশিন রয়েছে তাতে ওয়েট করে তোমাদের দেখিয়ে দেব। আর এর জন্য এক্সট্রা কোনো বিশাল কিছু শিপিং দিতে হবে না, কারণ 500 গ্রামেরও যেমন ওয়েট হয় তেমনই সব কিছু। আর এছাড়া অনেকে বলছো যে বিডেড গয়না কেন পরবো, একটু ক্লে জুয়েলারি পরলে ভালো হতো না? তো তাদেরকে বলছি, ক্লে জুয়েলারিটা সবাই পরে, কেউ বাদ যাচ্ছে না যে ক্লে জুয়েলারি পরবো না, সবাই পরে। সবাই একটু চায় যে ক্লে জুয়েলারিটা যদি পরি, যদি আমাকে খুব বেশি ভালো লাগে, তাহলে সবার কাছে একটা নজর কাড়া ব্যাপারটা আসবে। আমি তোমাকে বলছি ক্লে জুয়েলারি ডেফিনেটলি পরতে পারো, সেটা আমি কিছু বলতে পারি না, পরা না পরা তোমাদের নিজস্ব পছন্দ। তো এটুকু বলতে পারি, যেটা সবাই করছে সেটা করো না, তাহলে কি হয় মানে ব্যাপারটা ওই ট্রেন্ডিংয়েই থেকে যায়। কিন্তু যদি দেখো কোনো কিছু তোমার পছন্দ মতো তুমি পড়ছো বা তোমার ভালো লাগার মতো করে তুমি পড়ছো, সাজছো, সেটা কিন্তু দেখবে সাজটা একদম আন্তরিক হয়, সেই সাজের লুকটা হয় অনেক ভালো, অনেক সুন্দর। আর সবাই পড়ছে বলে আমাকে পড়তে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তোমার যখন যেটা ভালো লাগবে সেটা তুমি পড়তে পারো। বিশেষ করে বিডেড গয়না ডেলি ইউজের জন্য ভীষণ ভালো, কিন্তু ক্লেটা ওই তুমি একদিন দুদিন পরলে, তারপর হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, রং চটে গেল, কিন্তু এগুলোর তো সেই অপশানটা নেই। এর মধ্যে কিছু কুন্দন সেটও আমি বানানো শুরু করেছি, তবে একটু আসতে হয়তো তোমাদের সামনে সময় লাগবে। এই কারণেই বলছি না, যখনই আমি কোনো কিছু বলেছি সেটার পিছনে লাখ লাখ মানুষ চিন্তাভাবনা লাগিয়ে দিয়েছে, তাদের সংসারের সমস্ত কাজকর্ম ফেলে ও কি বানালো সেটাই আমাকে কপি করতে হবে, ওর থেকে আমাকে এগোতে হবে। আমি একটা কথা বলাটা আমার উচিত নয়, এটা আমি তবুও বলছি, না বলে থাকতে পারছি না, তাই বলছি। কাউকে দেখে যদি আমার বিজনেস শিখতে হয়, বিজনেস মানে যেটা ট্র্যাজেডি হয় সেটা যদি আমাকে শিখতে হয়, তাহলে আমি বলবো বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে সহজে ব্যবসায় আসা যায় না। এবং সাময়িক কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য করাটা যায়, কিন্তু লাইফ টাইম সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায় না, কারোর পক্ষেই সেটা সম্ভব নয়। তো সেটা অন্য কথা যদিও, কিন্তু না বলে থাকতে পারলাম না বলে বললাম। আর বিডেড গয়নার প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমরা যে কোনো জায়গায় যে কোনো সময় ইউজ করতে পারো, ওখানে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে সহজে জং ধরে যায়, সহজে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তোমাদের কথা মাথায় রেখে আমি সমস্ত কিছু করেছি, সমস্ত কিছু। অনেকেই সেই সময় বলতে, যখন ক্লে জুয়েলারি বানাতাম, যে তুমি এত কষ্ট করে এগুলো করছো, এগুলোর কি মজুরি পাও? বিশ্বাস করো, পাইনি, কখনো পাইনি। এমনকি এটাও হয়েছে, অনেকেই বলেছে তুই এত কম দাম নিস কেন, তোর পাশের জনকে দেখছিস না সে কত দাম নিচ্ছে, তাহলে তুই কেন দাম নিচ্ছিস না? সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে গেলে
মানুষের মানুষ মানে আমার কাছ থেকে যারা কিনছে তারাও মানুষ, আর আমি বিক্রেতা, আমি সেটা তৈরি করছি বলে এক গাদা টাকা নিয়ে শুধু পকেটটা ভর্তি করব এই চিন্তাটা আমি করতে পারি না। সেই জন্য হয়তো আমার জন্য ক্লে জুয়েলারিটা নেই, বা হয়তো আমি চাইলে করতে পারতাম কিন্তু করিনি, সত্যিই করিনি। আমার স্কিনের যে সাংঘাতিক সমস্যাটা হয়েছিল সেটা আমি কাউকে বোঝাতে পারতাম না, কারণ আমার একজন বারণ করেছিল যে যখন তখন যেখানে সেখানে হাত দেখাবে না, ঠিক আছে, হাত পা এগুলো কখনো দেখাবে না। তো আমি ওই জন্য দেখাই না। আর বিশেষ করে ক্ষত জায়গা, অর্থাৎ ওটা আমার দুর্বল জায়গা, ওটা তো আমি কাউকেই দেখাবো না। যেটা দেখেছি সেটা আমার কাছেই আছে, আমিই দেখেছি, আমার কাছেই থাক। তো সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করে বিডেড গয়নাটা শুরু করেছি। তবে হ্যাঁ, এটা তোমাদের বলবো যে বিডেড গয়না সব সময় সব দিক থেকে এগিয়ে, তার সাথে তোমরা কিন্তু কুন্দনটাও পাবে কিছুদিন পর থেকে। তবে হ্যাঁ, একটু বানাচ্ছি তো, ওগুলো একটু বানাতে সময় সাপেক্ষ, বানাতে সময় লাগে, ইনভেস্টমেন্ট আছে যথেষ্ট, সেই জন্য একটু রয়ে সয়ে করছি। কারণ শুরু করলে তো থামিয়ে দিতে পারবো না, তবে এখন শুরু যেহেতু করেছি অল্প অল্প করে করতে পারবো। তো এই হচ্ছে বিষয়টা। তোমাদের কেমন লাগলো আর আজকের লাইভের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমিও তোমাদের জন্য অপেক্ষা করব যে তোমাদের কীরকম কী কথা মনে হয় সেটা পড়ার জন্য। তো কমেন্ট করতে একদম ভুলবে না, লাইক শেয়ার করতে একদম ভুলবে না, পারলে লাইভটা একটু শেয়ার করে দিও। তোমার ভালো না লাগলেও অন্য যাদের ভালো লাগবে তারা অন্তত কিনতে পারবে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো, আর খুব শিগগির আবারও দেখা হচ্ছে নতুন লাইভ নিয়ে। তো চলো টাটা।